আজকে যে বিষয়ের উপরে আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা উপস্থাপন করতে চাই সেটি হলো মানব সেবা। বলি আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তু মানব সেবা। যুবক, ছাত্র, বৃদ্ধ যারাই উপস্থিত রয়েছি, বিষয়টি আমরা ভালো করে শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেয় আমাদেরকে বলার এবং আমল করার। বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে পরিচালনা করবার জন্য যুগে যুগে কালে কালে নবী পাঠিয়েছেন, যাতে মানব জাতি বিপথে চলে না যায়। ইনসান, জিন এরা যেন ভুল পথে পরিচালিত না হয়, এজন্য আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছেন প্রত্যেকটা কওমের জন্য। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেকটা জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি, আর তারা মানুষকে দাওয়াত দিয়েছে সব নবী আনি'বুদুল্লাহ, গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে দিয়েই তার দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। উদ্দেশ্য হলো মানবতার ঘরে ঘরে, মানব জাতির ঘরে ঘরে, জিনদের ঘরে ঘরে, যাতে করে আমার দাওয়াত পৌঁছে যায়, কালেমার দাওয়াত পৌঁছে যায়, ওরা যেন ভুল পথে পরিচালিত না হয়। এই জন্য আমরা যদি কোরআনুল কারীম খুঁজি তাহলে দেখতে পাই আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। কোন নবীকে? নূহ নবীকে। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাকাদ আরসালনা নূহাও ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বললেন, হে রাসূল, আপনি জেনে নিন আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকট প্রেরণ করেছি। নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছি। জাতির কাছে প্রেরণ করার পরে নূহ কি বলেছে আল্লাহ তাআলা আমাদের নবীকে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর ইতিহাস আমাদের নবীর কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কোন নবীর ইতিহাস রাসূলের অজানা ছিল না। কোন নবীর আমলে কি হলো, কোন থেকে কোন ঘটনা ঘটলো, সব খবর আমাদের নবীকে আল্লাহ তাআলা জিবরিল মারফত পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার কওমের নিকট প্রেরণ যখন করলাম, ও নবী শুনুন, নূহ তার কওমকে বলল, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহু আকবার বলেন। তিনি তার জাতিকে ডেকে বললেন, হে আমার জাতির লোকেরা, হে আমার দলের লোকেরা, আমার সম্প্রদায়েরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। আর জেনে রাখো, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহা নেই, আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহা নাই, আর কোনো সৃষ্টিকর্তা নাই। এটা নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন। সাথে সাথে নূহ আলাইহিস সালাম আরেকটা আশঙ্কা করলেন। কোরআনুল কারীমে সে আশঙ্কার কথা আল্লাহ তুলে ধরলেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে দিয়ে বললেন, নূহ বললেন, নিশ্চয় আমি তোমাদের মহাদিনের আযাবের ভয় করতেছি। তোমরা যে আমার কথা শুনছো না, আমার কথা মানছো না, আল্লাহর হুকুম মতো চলছো না, এজন্য একটা মহা বিপদের দিন আসবে। সেই দিন সম্পর্কে আমি খুব ভয় করছি। সেদিন তোমাদের কি হবে? সুবহানাল্লাহ বলেন। এটা নূহ তার জাতিকে বললেন। আর অনেক কথা, তো আমরা আর কোন নবীর দিকে একটু যাই, তারা কি বললেন? নূহ আলাইহিস সালামকে যে আল্লাহ এটা বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন হুদকে
তার জাতির কাছে প্রেরণ করলেন। হুদ নামে একটা নবী ছিল, জানেন আপনারা? সুবহানাল্লাহ বলেন। অনেক নবী পৃথিবীতে, কোরআনুল কারীমে হাতে গোনা কিছু নবীর নাম এসেছে, 25টা মতো। বাকি নবীর নাম কিন্তু অনেকে আমরা জানি না, আজও পর্যন্ত জানি না, জানা সম্ভবও হবে না। সুবহানাল্লাহ বলেন। কিছু নবীর নাম আমাদের মুখস্থ। ইব্রাহিম নবী ছিলেন, মূসা নবী ছিলেন, জাকারিয়া নবী ছিলেন, এরপরে ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন। এভাবে কিছু নবীর নাম আমাদের কমন মুখস্থ। বাকি নবীর নাম আর জানেন? লক্ষ লক্ষ আল্লাহ নবী যে পাঠিয়েছেন তা কি আমাদের জানা আছে? জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুদ সম্পর্কে কোরআনুল কারীমে বললেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুদ সম্পর্কে বলতে গিয়ে বললেন, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। একটা জাতি ছিল, নাম কি? আদ। আল্লাহ পাক বলছেন তাদের ভাই হুদ। সুবহানাল্লাহ। তাদের বংশের ভিতর থেকে আমি একজনকে নবী বানিয়েছিলাম, তার নাম ছিল হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলছেন হুদকে যখন নবী করে আমি প্রেরণ করলাম, হুদ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের মতোই একই কথা বলল। কি কথা? তিনি বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আর এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করো না। জেনে রাখো, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, মাবুদ নাই। তিনি আরেকটা কথা বললেন, হে আমার জাতের লোকেরা, এ কথা যে আমি আল্লাহর পক্ষ থেকে বলছি, আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না? কে বলছেন? হুদ আলাইহিস সালাম বলছেন তার জাতিকে, আফালা তাত্তাকুন, এই যে কথাগুলো বললাম তোমাদের ভিতরে কি ভয় জাগ্রত হবে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সামুদ সম্পর্কে সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। সালেহ একজন নবীর নাম। সালেহ একটা কিসের নাম? নবীর নাম। যুবকেরা ভালো করে শোনো। আর সামুদ একটা গোত্রের নাম, জাতির নাম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ। আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, সামুদের নিকট প্রেরণ করেছি, আজ সামুদের নিকট আমি সালেহকে নবী করে প্রেরণ করেছি। তিনি একই দাওয়াত দিলেন। কি দাওয়াত? আন ইবুদুল্লাহ, কার ইবাদত করতে হবে? যুবকেরা কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে বলতে গেলেন, শুআয়ব একজন নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীমে বলতে গিয়ে আল্লাহ পাক বললেন, ও নবী তুমি জেনে নাও, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদাইনে প্রেরণ করেছিলেন। মাদাইন একটা শহরের নাম, একটা দেশের নাম, একটা রাষ্ট্রের নাম। সেখানে আল্লাহ শুআয়ব নামক একজন নবীকে প্রেরণ করলেন। তিনি কি বললেন? নূহ যা বলেছিল, হুদ যা বলেছিল, একই ভাষা শুআয়ব আলাইহিস সালাম বললেন, আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতে গিয়ে কোরআনুল কারীমে একই কথা বললেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলতে গিয়ে বললেন, আমি মূসাকে আমার আয়াতসমূহ দিয়ে পাঠিয়েছিলাম, আমার নিদর্শন সমূহ দিয়ে প্রেরণ করেছিলাম। এবং মূসাকে বললেন, মূসা তুমি তোমার কওমকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসো। তোমার অবুঝ কওমকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসো। এভাবে যদি বলতে যাওয়া যায় তাহলে আমরা দেখব প্রত্যেকটা নবী রাসূল
কে আল্লাহ রাব্বুল আলামিন একই দাওয়াত উপস্থাপন করিয়েছিলেন। এখন যদি আমরা আমাদের নবীর কাছে ফিরে আসি, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বক্তব্য দেওয়াচ্ছেন। নবীকে দিয়ে বক্তব্য দেওয়াতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী তুমি মানুষকে বলে দাও। কি বলবা? মানুষকে বলে দাও, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। দেখেন, ইলাইকুম জামিআ শব্দ ব্যবহার করেন আল্লাহ। নূহ আলাইহিস সালাম নির্দিষ্ট জাতির জন্য এসেছিলেন, হুদ আলাইহিস সালাম নির্দিষ্ট কওমের জন্য পৃথিবীতে এসেছিলেন, শুআয়ব আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন নির্দিষ্ট জাতির জন্য, মূসা আলাইহিস সালাম এসেছিলেন পৃথিবীতে নির্দিষ্ট কওমের জন্য, সুলাইমান আলাইহিস সালাম এসেছিলেন নির্দিষ্ট কওমের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন নির্দিষ্ট কওমের জন্য। কিন্তু আমাদের নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নির্দিষ্ট জাতির জন্য নবী হিসেবে আসেন নাই। আল্লাহ নবীকে দিয়ে বলিয়ে দিলেন, নবী তুমি বলে দাও, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। তুমি বলে দাও, হে মানুষ সকল, নিশ্চয় আমি রাসূল হিসাবে সবার নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার। আমি সবার পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি তোমাদের কাছে রহমত হিসাবে। সুবহানাল্লাহ। মানব সেবার একটি উন্নত মাধ্যম হলো তার প্রতি মানবতার প্রতি রহম করা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনি যদি কর্কশভাষী হতেন, রূঢ় স্বভাবের হতেন, আপনি যদি রাগান্বিত হয়ে থাকতেন, তাহলে মানুষ কিন্তু আপনার কাছে কেউ আসতো না। সব কিন্তু আপনার কাছ থেকে কি হতো? সরে যেত, দূরে চলে যেত। আপনি যদি কর্কশভাষী হতেন, বাস্তবিক তো তাই। কর্কশভাষী হলে আপনজন আপনার কাছে থাকবে না। এমনকি আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসার কথা শোনাবে। সবসময় যদি স্ত্রীর প্রতি গড়গড় করেন, রাগ রাগ কথা বলেন, ভালোবাসার বাণী না দেন, ওই স্ত্রীও আপনাকে ভালো সেবা দিবে না। দিলেও মনের ভিতরে তার একটা আঘাত সবসময় কাজ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী তুমি বলে দাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী তোমাকে বিশ্ববাসীর জন্য আমি রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তুমি সকল মানুষের নবী। কেউ তোমার কাছে গিয়া খারাপ আচরণ পাবে না, তোমার কাছে কেউ কর্কশ ভাষা শুনবে না, কারো প্রতি তুমি বেইনসাফি করবে না, কারণ তুমি সকলের নবী। আমি মাঝে মধ্যে বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী, তাই তো? এখন যদি কোনো খ্রিস্টান ইসলাম কবুল করে, কোন ইহুদি ইসলাম কবুল করে, কোন সনাতন ভাইয়ের মানুষেরা ইসলাম কবুল করে, তারা কি বলবে? কালেমা ঘোষণা করতে গিয়ে কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি অন্য কালেমা বলতে পারবে? সুযোগ আছে। যে কোনো ধর্মের মানুষ তাদের আপন ভুল বুঝতে পেরে, তাদের পথ চলা বুঝতে পেরে সোজা পথে যখন তারা ফিরে আসবে, কালিমা যখন ঘোষণা করবে, তাদের নবী হয়ে যাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল বলছেন, আমি পৃথিবীর মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বললেন, নবীকে শোনো, তুমি মানবতার জন্য নবী, মানব সেবার জন্য তুমি নবী। কুরআনুল কারীমে আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু
আকবার। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য শুভ সংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। দুটি কথা, একটা হলো শুভ সংবাদদাতা। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। যুবকেরা মনোযোগী হও। আল্লাহ পাক নবীকে বলছেন, তোমাকে শুভ সংবাদদাতা হিসাবে মানুষের কাছে প্রেরণ করেছি। তুমি মানুষকে কি বলে ভয় দেখাবে শুধু, আর কি বলে আশার বাণী শোনাবা না, তা কিন্তু হবে না। মানুষকে আমি আল্লাহর ক্ষমার কথা শোনাবা, আমি আল্লাহর ভালোবাসার কথা শোনাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে আবার আমি সতর্ককারী হিসাবেও প্রেরণ করেছি। তুমি আমার কথাগুলি বলে দিও। আল্লাহর পথে না চললে, মানবতার সেবায় নিজেকে নিয়োজিত না রাখলে, মানুষ হিসেবে আরেকজন মানুষের মর্যাদা দিতে না শিখলে পরে তাকে কিন্তু আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাকড়াও করব। এই সতর্ক বার্তাও কিন্তু তুমি দান করে দিও। ভাইয়ের আমার, আজকের বিষয়ে আপনারা আলোচনা শুনছেন মানবতার সেবা, কি বলে মানব সেবা। মানব সেবার উপরে আলোচনা শুনছেন। মানব সেবার মানব সেবার অনেকগুলি উপকরণ, অনেক, সব কথা বলা যাবে না, আমি কয়েকটা বলবো। এক নম্বরে মানব সেবা যারা করবেন, মানব সেবা যাদের ভিতরে থাকবে, তাদের জন্য শুভ সংবাদ হলো তারা দয়াদ্র হবে পরস্পরের উপরে। তারা কর্কশ হবে না, তারা কোনো প্রতিশোধ নিতে যাবে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কোথায় পাবেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যুবকেরা ভালো করে শুনো, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। সুবহানাল্লাহ বলেন। মানব সেবার উত্তম একটা উপকরণ হলো তোমরা যে কাজটা করবে, আল্লাহ পাক বলে দিলেন তোমরা ঈমান এনেছো, পরস্পরকে যারা ঈমান এনেছো পরস্পরকে তোমরা ধৈর্য ধারণের উপদেশ দিবে। কি করতে হবে? ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে পরস্পরকে, যারা তোমরা ঈমান এনেছো। তোমাদের এক নম্বর কাজ হলো পরস্পরকে উপদেশ দেওয়া। কিসের উপদেশ? ভালো উপদেশ দিতে হবে, ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। আর এই ধৈর্য ধারণের উপদেশ দেওয়াটা হচ্ছে আপনার উপরে ফরজ। আপনার পড়োশি, আপনার ভাই, আপনার বিপক্ষ একটা ব্যক্তি, ছাত্র ভাইয়েরা একটু ভালো করে শোনেন, আপনার বিপক্ষের আরেকজন ভাই, আরেকজন ছাত্র, আপনার মতের সাথে মিল নাই, সে বিপদগ্রস্ত, তাকে কি করতে হবে? আল্লাহ পাক বলছেন তাকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। এখন যদি আমি আল্লাহর কথা না মানি, তাহলে তো কোরআনের আয়াত অস্বীকার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, বিপদ আসলে পরে, মুসিবত আসলে পরে একে অপরকে তোমরা ধৈর্যের উপদেশ দিবা। এই কাজটা যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, যারা এই কাজটা করবা, উপদেশ দিবা ধৈর্য ধারণের, তোমরা হলা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলছেন আপনি সৌভাগ্যবান। আল্লাহ সৌভাগ্যবান ব্যক্তি হবেন নাকি একজনকে আরেকজনকে কষ্ট দিয়া নিজের স্বার্থকে হাসিল করবেন? কোনটা করবেন? নিশ্চয় আমরা ব্যক্তি স্বার্থ হাসিল করব না, আমরা আল্লাহর সন্তুষ্টিটার দিকেই আমাদের মনোনির্দেশ থাকবে। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, মানব সেবার আর একটা কাজ হচ্ছে তোমাদেরকে অন্যের প্রতি ইহসান করতে হবে। অন্যের প্রতি কি করতে হবে? ইহসান করতে হবে। কিভাবে ইহসান করবেন? কোরআনুল কারীম থেকে শুনুন, মা যাইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহু আকবার। কিভাবে আপনি ইহসান করবেন? আল্লাহ পাক বলে দিলেন ইহসানের অনেকগুলি ধাপ, তার ভিতরে কিছু কিছু আল্লাহ এখানে এই আয়াতে উল্লেখ করলেন। এক নম্বর ধাপ হলো পিতা মাতার জন্য তোমার সম্পদ ব্যয় করো, এটি একটি ধাপ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এগুলোর প্রতি ইহসান করো। আর পাড়া প্রতিবেশী, এগুলোর ব্যাখ্যা আমি এর আগে আপনাদেরকে দিয়েছি। প্রতিবেশী এবং আত্মীয় এক জিনিস নয়। আত্মীয় একটা ব্লাড কানেকশন থাকতে পারে,
প্রতিবেশী এটা ব্লাড কানেকশন নাও থাকতে পারে, কিন্তু প্রতিবেশী আপনার 1 নম্বরে হকদার। বলি সুবহানাল্লাহ। আমি এর আগেও বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না, আমার বাড়ির পাশে একজন হিন্দু বসবাস করে, মনে করেন আমার বাড়ির পাশে একজন খ্রিস্টান বসবাস করে, অন্য ধর্মের ব্যক্তি বসবাস করে, কিন্তু সে আমার রক্তের কেউ না, কিন্তু আমার প্রতিবেশী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার 1 নম্বরের দায়িত্ব হচ্ছে তোমার প্রতিবেশীর হকটা আগে আদায় করা। সুবহানাল্লাহ। এখন প্রতিবেশী যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আপনি হাসবেন না? হাসার কোনো সুযোগ নেই। আপনাকে তার জন্য এগিয়ে যেতে, প্রয়োজনে পকেটের অর্থ যদি বের করে তার জন্য খরচ করতে হয়, এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো প্রকৃত মানব সেবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফিরের জন্য তোমাকে নিবেদিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব সেবার আরেকটি উন্নত মাধ্যম হলো একে অপরকে ক্ষমা করতে হবে। সুবহানাল্লাহ। গত জুমার আলোচনা আপনাদের মনে আছে যে আমি মক্কা বিজয়, তার থেকে শিক্ষা নিয়ে কথা বলতে গিয়া এই ক্ষমার দৃষ্টান্তটাও নিয়ে এসেছিলাম। আর আজকে মানব সেবার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, মানবকে তোমাকে আগে মাফ করার অভ্যাস করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাগকে সংবরণ করবে, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, তৌহিদ জনতা, ভালো করে কোরআনের আয়াতটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রাগ সংবরণ করবে, 1 নম্বরে বলছেন যারা রাগকে দামায় নেবে। প্রচন্ড রাগ নাই কার বলেন তো? রাগ তো সবার আছে। নবী রাসূলদের রাগ ছিল না? ওদেরও খুব রাগ ছিল। তবে নবী রাসূলদের রাগগুলিকে আল্লাহ পাক নিজেই দেখেছেন, নবীদেরকে সব আল্লাহ পাক পরিচালনা করেছেন। কিন্তু আলেম ওলামা থেকে শুরু করে দরবেশ, পীর, মাশায়েখ যারা আছে, রাগ নাই কার? মনে করবেন না যে আলেম ওলামার রাগ নেই, ওর মারাত্মক রাগ আছে না? নাই। কিন্তু রাগের একটা মাত্রাও আছে। এজন্য হাদিসে এসেছে যে খুব প্রচন্ড রাগ হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে পারছেন না, মনে হচ্ছে দিবেন, বসে যান। সুবহানাল্লাহ বলেন। রাগা ব্যক্তি রাগান্বিত হয়েছেন, দাঁড়িয়ে বসে যান, বসে একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ বেশি বেশি করে পড়েন, দেখবেন রাগটা কিন্তু একটু কমে গেছে। সুবহানাল্লাহ। বসে খুব রাগ হয়েছে, মনে হচ্ছে বাড়ির কাউকে পেলেই মেরে দিবেন, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, অন্য কোনো বন্ধু বান্ধবকে আঘাত করবেন। বসে প্রচন্ড রাগ, থামতে পারছেন না। রাসূল বলছেন, এত কঠিন রাগ যখন এসে গেছে, একটু শুয়ে যাও, শুয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলো, তোমার রাগটা অটোমেটিক কমিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুয়ে রাগ হয়েছে, শুয়ে আমরা আঘাত করি, ছেলেকে করি, মেয়েকে করি, স্ত্রীকে করি, মানে উঠাবো আর আমার সুযোগ থাকে না, শুয়েই যা দিয়ে পাই, হাত দিয়ে, পা দিয়ে আমার আঘাত করি, এরকম রাগ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, না, এ সময় তোমাকে রাগ সংবরণ করতে হবে। তুমি শুয়ে রাগ হয়েছে, একটু উঠে বসো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলো, দেখবে রাগ কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বুঝালেন, রাগ সংবরণ করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা মানুষকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার একজন বিপক্ষের ব্যক্তি, তাকে যদি মাফ করে দেওয়া যায়, আমার কি কোনো ক্ষতি হয়ে যাবে? বরং আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে ভালোবাসবো। যুবকেরা, ছাত্র ভাইয়েরা, যদি মাপের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এটা আগে তো নিব আমরা, এটাই তো লুফে নেওয়া উচিত আমাদের। এজন্য আমি আপনাদেরকে বলি, গোস্বাম্বিত রাগের বশত কোনো অপরাধ করা যাবে না, মাফ করে দিতে হবে। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে মাফ করলে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব সেবার আর একটা কাজ হচ্ছে মানুষকে অন্যায় থেকে বাঁচাতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বললেন, তাআতাদু ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমে বললেন, সৎকর্ম, তাকওয়ায় তোমরা পরস্পরকে সহযোগিতা করো। সৎকর্ম এবং খোদা বিরুতার ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো। মন্দ কর্ম, সীমা লঙ্ঘনকে তোমরা লঙ্ঘনকারীদেরকে সহযোগিতা করো না।
সীমা লঙ্ঘন, অতিরিক্ত বাড়াবাড়ি, এটার নাম কি? সীমা লঙ্ঘন। আর জেনে রাখুন যুবক ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ান ইকরামেরা, যারা এই সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাকের এই বাণীকে যারা অস্বীকার করেছে, এখন না সেই সমাজ থেকে আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক ছাড় দেন, সবাইকে ছাড় দেন, সবাইকে, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ মুসলিম সবাইকে ছাড় দেন। জেনে রাখবেন যুবক বন্ধুরা, আল্লাহ কাউকে কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন। কিছু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কিছুটা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সীমা লঙ্ঘন যখন করে আল্লাহ তার টান দেন। আমরা বিভিন্ন নবীর ইতিহাস থেকে তাই পাই। হযরতে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন যে সীমা লঙ্ঘনতার পথ অবলম্বন করেছিল, আল্লাহ তাকে অনেক সুযোগ দিয়েছিলেন, সব সুযোগকে তিনি বিফলে দিয়েছেন। এমনকি মূসা আলাইহিস সালামের সাথে তিনি মুনাফিকি করেছেন। বারবার ব্যাঙের গজব এসেছে, রক্তের গজব, উকুনের গজব, প্রায় 9 থেকে 11টা গজব আল্লাহ পরস্পর দিয়েছেন। যখনই এসেছে মূসা আলাইহিস সালামকে বলেছে, মূসা এই দেখো, আমানতু বিল্লাহ মূসা ওয়া হারুন, তোমার প্রতি ঈমান আনছি, আল্লাহর প্রতি ঈমান আনছি, তোমার ভাই হারুনের প্রতি ঈমান আনছি, আল্লাহকে বলো গজব তুলে নেই। আল্লাহ পাকের কাছে মূসা আলাইহিস সালাম নবী, তো মানবতার সেবাই তো তাদের কাজ। আল্লাহকে বলেন, আল্লাহ ফেরাউন ওয়াদা করেছে সে ঈমান আনবে, আল্লাহ তুমি এই গজব তুলে নাও। আল্লাহ পাক গজব কিন্তু তুলে নিলেন। ফেরাউন কি মেনে নিয়েছিল? না, মানে নাই। ফেরাউন বলেছিল, মূসা তুমি বড় জাদুকর, নাউজুবিল্লাহ। এভাবে একবার, দুইবার, তিন না, অনেকবার সুযোগ তাকে দিয়েছেন। এরপরেও ফেরাউন মূসাকে জাদুকর বলে আখ্যায়িত করে, বরং ফেরাউন মূসা আলাইহিস সালামকে মেরে ফেলার জন্যে তার বাহিনী নিয়ে দৌড় দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আমার তো কোনো উপায় নাই, আমাকেও পালাতে হবে আমার সৈন্যদের নিয়ে। সমুদ্রের কাছে গেলেন। সমুদ্রের কাছে গিয়ে এই সমুদ্রকে রাস্তায় পরিণত করেছিলেন আল্লাহ তাআলা। একটা দুইটা না, 12টা রাস্তা করেছিলেন। সুবহানাল্লাহ। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা শুকনো খটখটে সমুদ্রের অতল সমুদ্রকে, পানিগুলোকে সরাইয়া দিয়া 1 2টা না 12টি রাস্তাতে রূপান্তরিত করেছিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। সংক্ষেপ শেষ করে দেব। ফেরাউন আসছিলেন। ফেরাউন বলল, এগুলো আগের থেকেই তৈরি, এই রাস্তা, এত সুন্দর রাস্তা তো আমার আমলেই তৈরি, সুতরাং এই রাস্তা দিয়ে পার হলে কোনো অসুবিধা হবে না। ইতিমধ্যে ফেরাউন যত রকমের সীমালঙ্ঘন সে করে ফেলেছে। ফেরাউন সমুদ্রে নেমে পড়লেন, রাস্তায় নেমে পড়লেন। আল্লাহ বলেছেন, আমি ছেড়ে দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। সীমা লঙ্ঘন করেছো তুমি। তাকে, তার গোষ্ঠীকে সেই নীল নদে ওই রাস্তার ভিতরে মারতে আল্লাহ কি সময় লেগেছিল? মুহূর্তের ভিতরে গোটা জাতি, গোটা মন্ত্রী পরিষদ, ফেরাউন সুদ্ধা হাবুডুবু খেতে খেতে, পানি খেয়ে খেয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে ক্ষমা করে দাও, ভালো কাজের আদেশ দাও, এটি আমার আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা, মানব সেবার কথা বলতে গিয়ে বললেন, তোমরা 6টা কাজ করবে এক মুসলমানের প্রতি। আর এক মুসলমানের হক কয়টা? 6টা। এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের হক হলো 6টা। সে যে কোনো ধরনের মুসলমান হোক না কেন, আপনার থেকে কম ইমানদারি, কিন্তু হক কিন্তু আছে। আমি হকটি একটু সংক্ষেপে বলে দিই, ব্যাখ্যা করার সুযোগ নেই। 1 নম্বরের হক হচ্ছে, যখন কোনো মুসলিম অসুস্থ হয়ে পড়বে তার সেবা করা। কি করা? তার সেবা করা। সে আপনার দুশ্মন হলেও তার কি করতে হবে? সেবা করতে হবে। 2 নম্বর, কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হতে হবে। আপনার বিপক্ষ শত্রু বাহিনী যদি হয়, আপনার বিপক্ষ দলীয় লোকও যদি হয়, সে মুসলিম, তার জানাজায় কি করতে হবে? উপস্থিত হতে হবে। যে মানব সেবার কথা। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, দাওয়াত দিলে গ্রহণ করতে হবে। আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনাকে কবুল করতে হবে। শত্রুতা আছে, ভুলে যেতে হবে। মুসলিম দাওয়াত দিলে আপনাকে কি করতে হবে? কবুল করতে হবে, শত্রুতা ভুলে যেতে হবে। আমাদের এটা তো অনেক বেশি, এখানে অনেক কথা বলার প্রয়োজন ছিল, সময়ের দিকে লক্ষ্য করে আর বলতে পারছি না। সময় হলে আমি অন্যদিন বলবো ইনশাআল্লাহ। এরপরে সাক্ষাৎ হলে এক মুসলিম আর এক মুসলিমকে কি দিবেন? সালাম দিবেন। নাকি আপনার সে বিপক্ষে কথা বলেছে, আপনার বিরুদ্ধে চলেছে, আপনার মতের সাথে মিল নাই বলে 5 কাটিয়ে চলে যাবেন, সালাম দিবেন না, এরকম নাকি বিষয়টা? না। যদি আপনি মুসলিম হন, মুসলমান হন, মানবতার সেবায় যদি আপনার ভিতরে এতটুকু কাজ করে, যে কোনো ব্যক্তি হোক না কোনো, তিনি যদি মুসলিম হয়, আপনি সালাম দিবেন। জেনে রাখুন যুবক ভাইয়েরা, যাকে যে আগে সালাম দিবে সেই উত্তম, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে সালাম যিনি দিবেন তিনি উত্তম। এবং রাসূল বলেছেন যে আগে সালাম দিবে তার রাগ নাই বলে আমি ধরে নেব। সুবহানাল্লাহ।
আগে যিনি সালাম দিবেন তার রাগ নাই, তার গোসা নাই, সব তিনি ছেড়ে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। যাক, অনেক ব্যাখ্যা এখানে রয়েছে। এরপরে আরেকটি 5 নম্বরে হলো হাঁচি দিলে, হাঁচি দাতা যদি আলহামদুলিল্লাহ বলে, অবশ্যই আপনাকে ইয়া রাহমাকুমুল্লাহ বলতেই হবে, কোনো উপায় নাই। এরপরে আপনি উপস্থিত অনুপস্থিত সকলের জন্য আপনি যা মঙ্গল নিজের জন্য করেন, আর একজন মুসলিমের জন্য তাই মঙ্গল কামনা করতে হবে। কয়টা? এই 6টা হক একজন মুসলিমের প্রতি আর একজন মুসলিমের। অনেক লম্বা ব্যাখ্যা এখানে রয়েছে, আর দেওয়ার সুযোগ হলো না। আমি বলতে চাই, সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, ছাত্র জনতা, তৌহিদি ভাইরা, আসুন মানব সেবায় নিজেকে নিয়োজিত করি। দেখবেন অন্যায় কেটে গেছে, রাগ কেটে গেছে, সমাজ সংস্কার হচ্ছে, দেশ ভালো চলছে, দেশের সমাজ ভালো চলছে, রাষ্ট্র ভালো চলছে। আমরা সূত্রপাত পেয়েছি, সূত্র পাচ্ছি, লক্ষ্য করছি, দেশ শান্তির দিকে এগুবে ইনশাআল্লাহ। আমরা শান্ত থেকে যে কোনো বিষয়ে ধৈর্যশীলতার সহিত, ভালোবাসা দিয়ে, মাহাব্বাত দিয়ে, কথা দিয়ে সেগুলোকে আমরা জয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদের সমাজকে ভালো রাখুন, সর্বোপরি আমাদের দেশকে আল্লাহ সমস্ত অরাজকতা থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশকে আল্লাহ তাআলা কবুল করুন, যে দেশে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষ মানুষের মর্যাদা দিতে ভুলে যাবে না, কেউ কাউকে আঘাত করবে না, কেউ কাউকে নিয়ে দ্বন্দ্ব করবে না, কেউ কাউকে হত্যা করতে যাবে না অন্যায়ভাবে। এরকম একটি সোনার বাংলাদেশ আমরা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কবুল করে সেই সোনার বাংলা তুমি আমাদেরকে উপহার দাও, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।